নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই জিকে পয়েন্ট 365 ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। আজকে আমরা আলোচনা করব ডব্লিউবিপি কেপি কনস্টেবল এক্সামের জন্য গুরুত্বপূর্ণ আরও একটি জিকে মক টেস্ট সিরিজ নিয়ে। আমাদের চ্যানেলে প্রতিদিনই সন্ধ্যাবেলা ডব্লিউবিপি কেপি কনস্টেবল এক্সামের জন্য মক টেস্ট হচ্ছে, তোমরা সেই মক টেস্টে অংশগ্রহণ করো। প্রতিদিনই যে সমস্ত প্রশ্নগুলো আমরা নিয়ে আসছি, প্রত্যেকটি প্রশ্ন কিন্তু তোমাদের এক্সামের জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ। সেই কারণে একটু স্কিপ না করে প্রত্যেকটি ভিডিও তোমরা খুব মনোযোগ সহকারে দেখো এবং এর যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো থাকছে সেগুলো তোমরা চাইলে নোট ডাউন করে নিতে পারো। ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করো, সাথে আমাদের চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই কিন্তু ক্লিক করে রেখো, যাতে সবার প্রথমে আমাদের ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করো আর আমাদের কমেন্টে জানাও ভিডিও তোমাদের কেমন লাগলো। তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। প্রথম প্রশ্ন, পিতল কোন কোন উপাদান দিয়ে তৈরি হয়? কোন দুটি উপাদান মিশে পিতল তৈরি হয় সেটি তোমাদের বলতে হবে। সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশন বি, তামা ও দস্তা মিলে তৈরি হয় পিতল। এবার আমরা এই গুরুত্বপূর্ণ তথ্যটা দেখে নেব যে কোন দুটি ধাতুর সংমিশ্রণে তৈরি হয়। পিতল তৈরি হয়ে থাকে তামা এবং দস্তার মিশ্রণে, ব্রোঞ্জ তৈরি হয় তামা আর টিনের মিশ্রণে, জার্মান সিলভার তৈরি হয় তামা, দস্তা আর নিকেলের মিশ্রণে, গান মেটাল তৈরি হয় তামা, টিন, দস্তা আর সীসার মিশ্রণে, রোজ মেটাল তৈরি হয় বিসমাথ, সীসা আর টিনের মিশ্রণে, টাইপ মেটাল তৈরি হয় টিন, সীসা আর অ্যান্টিমনির মিশ্রণে, স্টেনলেস স্টিল তৈরি হয় লোহা, ক্রোমিয়াম, নিকেল আর কার্বনের মিশ্রণে, স্টিল তৈরি হয় লোহা আর কার্বনের মিশ্রণে। পরের প্রশ্ন দেখি, সাবান যে পদ্ধতিতে উৎপাদিত হয় তা হলো। নিচে রয়েছে চারটি অপশন, সঠিক উত্তর কি হবে? তোমরা যদি জানো অবশ্যই আমাদের কিন্তু তোমরা কমেন্টে জানাও। সাবান যে পদ্ধতিতে উৎপাদিত হয় তা হলো, সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, সাফনিফিকেশন। সাফনিফিকেশন পদ্ধতিতে সাবান তৈরি হয়। পরের প্রশ্ন, প্রথম স্বাধীনতা দিবস কবে পালিত হয়? খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, ভিভিআই করো প্রশ্নটিকে, প্রথম স্বাধীনতা দিবস কবে পালিত হয়? অনেকেই ভুল উত্তর করে চলে আসবে, কিন্তু এই প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, 26শে জানুয়ারি 1930 সালে প্রথম স্বাধীনতা দিবস পালিত হয়। পরের প্রশ্ন দেখি, মাইলা আঁচাল এর রচয়িতা নিচের কে? অপশনে চারটি অপশন রয়েছে, সঠিক উত্তর কি হবে তোমরা যদি জানো অবশ্যই কিন্তু আমাদের কমেন্টে জানাও। মাইলা আঁচাল এর রচয়িতা কে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, ফণীশ্বর নাথ রেণু হলেন মাইলা আঁচালের রচয়িতা। পরবর্তী প্রশ্ন, কেলভিন কিসের একক? কেলভিন কিসের একক তোমাদের বলতে হবে। খুব সহজ একটি উত্তর, সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, তাপমাত্রার একক হলো কেলভিন। এবার আমরা কিছু গুরুত্বপূর্ণ ভৌত রাশির এসআই একক এবং সিজিএস একক দেখে নেব। বলের এসআই একক নিউটন, সিজিএস একক ডাইন। চাপের এসআই একক পাস্কাল বা নিউটন পার মিটার স্কোয়ার, সিজিএস একক হলো ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। কার্য বা শক্তি হলো জুল, সিজিএস একক হলো আর্ক। ক্ষমতার এসআই একক ওয়াট, সিজিএস একক হলো আর্ক পার সেকেন্ড। কম্পাঙ্কের এসআই একক হার্জ, সিজিএস এককও হার্জ। কোণের এসআই একক রেডিয়ান, সিজিএস এককও রেডিয়ান। তাপের এসআই একক জুল, সিজিএস একক ক্যালোরি। তাপমাত্রার এসআই একক কেলভিন, সিজিএস একক হলো ডিগ্রি সেলসিয়াস বা ডিগ্রি ফারেনহাইট। তাপ ধারকত্বের এসআই একক জুল পার কেলভিন আর সিজিএস একক হলো ক্যালোরি পার ডিগ্রি সেলসিয়াস। জল সমের এসআই একক হলো কিলোগ্রাম আর সিজিএস একক হলো গ্রাম। পরের প্রশ্ন দেখি, এএফসি ওমেন্স এশিয়ান কাপ 2029 হোস্ট করবে কোন দেশ? ওম্যান এশিয়ান কাপ 2029 হোস্ট করবে কোন দেশ? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, উজবেকিস্তান। এএফসি ওমেন্স এশিয়ান কাপ 2029 হোস্ট করবে। পরবর্তী প্রশ্ন, মাউন্ট এভারেস্ট জয় করা ভারতের কনিষ্ঠতম পর্বতারোহী হলেন কে? সঠিক উত্তর কি হবে বন্ধুরা? খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, ভিভিআই করো প্রশ্নটিকে। মাউন্ট এভারেস্ট জয় করা ভারতের কনিষ্ঠতম পর্বতারোহী হলেন, সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, কাম্মা কার্থিকেয়ন। ইনি মাউন্ট এভারেস্ট জয় করা ভারতের সর্বকনিষ্ঠ পর্বতারোহী। এনার বয়স হলো মাত্র 16 বছর। পরের প্রশ্ন,
অ্যাস্ট্রোনমিতে শ প্রাইজ পেলেন কোন বিজ্ঞানী? ভিভিআই আরও একটি প্রশ্ন তোমাদের জন্য, অ্যাস্ট্রোনমিতে শ প্রাইজ পেলেন কোন বিজ্ঞানী? খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তোমাদের জন্য এটি। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, শ্রীনিবাস আর কুলকার্নি। পরের প্রশ্ন, সাপ্লাই চেইন কনফারেন্স 2024 এর চিফ গেস্ট হলেন কে? সঠিক উত্তর হবে অপশন বি, সৌরভ গাঙ্গুলি। পরবর্তী প্রশ্ন, ভাটির দেশ নামে পৃথিবীর কোন স্থান খ্যাত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, বাংলাদেশ। এবার আমরা বিভিন্ন গুরুত্বপূর্ণ দেশের ডাক নাম দেখে নিই। সোনালী পশমের দেশ নামে পরিচিত হলো অস্ট্রেলিয়া, বজ্রপাতের দেশ হলো ভুটান, প্রাচ্যের মুক্ত নামে পরিচিত হলো শ্রীলঙ্কা, সূর্যোদয়ের দেশ বলা হয় জাপানকে, সোনালী প্যাগোডার দেশ হলো মায়ানমার, সহস্র হ্রদের দেশ হলো ফিনল্যান্ড, কেকের দেশ বলা হয় স্কটল্যান্ডকে, শ্বেত হস্তির দেশ বলা হয় থাইল্যান্ডকে। পরবর্তী প্রশ্ন, 1942 সালে কোন দিন ক্রিপস মিশন ভারতে পৌঁছান? গুরুত্বপূর্ণ আরও একটি প্রশ্ন ইতিহাস থেকে। সঠিক উত্তর তোমরা যদি জানো বন্ধুরা অবশ্যই কিন্তু আমাদের কমেন্টে জানাও। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, 23শে মার্চ। পরের প্রশ্ন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কত সালে আনন্দ মঠ রচনা করেন? কত সালে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আনন্দ মঠ রচনা করেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 1882 সালে। পরবর্তী প্রশ্ন, কোন বছর ভারতের গভর্নর জেনারেল পদের বদলে ভাইসরয় পদের সৃষ্টি করা হয়? গভর্নর জেনারেল পদ হয় বিলুপ্ত এবং তার বদলে আসে ভাইসরয় পদ। কোন বছরে এই গভর্নর জেনারেল পদের বদলে ভাইসরয় পদ সৃষ্টি হয় সেটা তোমাদের বলতে হবে। সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশন সি, 1856 সালে। এবার আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নিই। এই প্রশ্নগুলো কিন্তু এক্সামে আসার ভীষণ চান্স রয়েছে, সেই জন্য এই তথ্যগুলো কিন্তু তোমরা স্কিপ করে যাবে না, এই তথ্যগুলো তোমরা অবশ্যই খাতাতে নোট ডাউন করে রাখবে। বাংলার প্রথম গভর্নর ছিলেন রবার্ট ক্লাইভ, শেষ গভর্নর ছিলেন ওয়ারেন হেস্টিংস। এরপর এলো বাংলার প্রথম গভর্নর জেনারেল হলেন ওয়ারেন হেস্টিংস এবং শেষ গভর্নর জেনারেল হলেন লর্ড উইলিয়াম বেন্টিং। এর পরবর্তী এলো ভারতের প্রথম গভর্নর জেনারেল কে? তিনি হলেন লর্ড উইলিয়াম বেন্টিং এবং ভারতের শেষ গভর্নর জেনারেল হলেন লর্ড ক্যানিং। গভর্নর জেনারেল পদের পরে এলো ভাইসরয় পদ। ভারতের প্রথম ভাইসরয় হলেন লর্ড ক্যানিং এবং ভারতের শেষ ভাইসরয় হলেন লর্ড মাউন্টব্যাটেন। স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন লর্ড মাউন্টব্যাটেন এবং স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল ছিলেন চক্রবর্তী রাজা গোপালাচারী। পরবর্তী প্রশ্ন দেখি, সম্প্রতি কোথাকার হনুমানগাড়হি বেসন লাড্ডু জিআই ট্যাগ পেল? এই চারটি যে নিচে স্থান রয়েছে, চারটি উত্তরপ্রদেশ অবস্থিত, এই চারটির মধ্যে কোথাকার হনুমানগাড়হি লাড্ডু বেসন লাড্ডু জিআই ট্যাগ পেল সেটা তোমাদের বলতে হবে। ইম্পর্টেন্ট আরও একটি প্রশ্ন, সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশন এ, অযোধ্যার হনুমানগাড়হি বেসন লাড্ডু জিআই ট্যাগ পেল। পরবর্তী প্রশ্ন, বালকান অ্যাথলেটিক অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড জিতলেন কে? ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। সঠিক উত্তর কি হবে বন্ধুরা? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এটি তোমাদের জন্য। সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, নোভাক জোকোভিচ পেলেন বালকান অ্যাথলেটিক অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড। পরবর্তী প্রশ্ন, হেল 523 নামে জলের নিচে পারমাণবিক অস্ত্র পরীক্ষা করলো কোন দেশ? ইম্পর্টেন্ট একটি প্রশ্ন এটি তোমাদের জন্য। সঠিক উত্তর তোমরা যদি জানো অবশ্যই কিন্তু আমাদের কমেন্টে জানাও। সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশন এ, উত্তর কোরিয়া। পরবর্তী প্রশ্ন, আইসিসি U19 ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2024 হোস্ট করছে কোন দেশ? কোন দেশ আইসিসি U19 ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2024 হোস্ট করছে সেটা তোমাদের বলতে হবে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, সাউথ আফ্রিকা আইসিসি U19 ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2024 হোস্ট করছে। শেষ হলো আজকের ভিডিও। আজকের পর্বে আমরা কিছু গুরুত্বপূর্ণ WBP কনস্টেবল এক্সামের জন্য জিকে প্রশ্নের উত্তর দেখে নিলাম। আমাদের চ্যানেলে প্রতিদিনই সন্ধ্যাবেলা জিকে প্রশ্নের উপরে মক টেস্ট হচ্ছে, তোমরা সেই মক টেস্টে অংশগ্রহণ করো। প্রত্যেকটি প্রশ্নই কিন্তু তোমাদের জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ, সেই কারণে একটুও স্কিপ না করে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত তোমরা দেখো। আশা করছি আমাদের ভিডিও তোমাদের খুব ভালো লাগবে।
ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করো, সাথে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, আর আমাদের চ্যানেলটাকে সাথে সাথে সাবস্ক্রাইব করে রাখো এই রকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য। তার সাথে সাবস্ক্রাইব করার সাথে কিন্তু অবশ্যই বেল বাটনটা ক্লিক করে রাখো, যাতে এই রকম গুরুত্বপূর্ণ ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তাহলে চলো, তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন তোমরা আরও এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আমাদের চ্যানেলে যেগুলি আছে, প্লেলিস্ট করা আছে, সেখান থেকে দেখতে থাকো। আমাদের ভিডিওকে এইভাবে ভালোবাসা দিতে থাকো। ধন্যবাদ।